টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা গেস করো তো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। পেছন আছে উট আর সামনে আছে সমুদ্র। ঠিকই ধরেছো, আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীতে। আর আমরা আছি স্বর্গদ্বারের কাছের এক হোটেলে। কোথায় স্টে করছি, কত প্রাইস, সব কিছু ডিটেলসে এই ব্লগে শেয়ার করব। তাই দেখতে থেকো পুরো ব্লগটা। চলো আর সময় নষ্ট না করে শুরু করি এই পুরীর জার্নি। আমরা এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে আর আমাদের গন্তব্য হচ্ছে পুরী। আমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আমরা ট্রেনের টিকিট পাইনি, সেই জন্য আমরা এই শালিমার থেকে যাচ্ছি। আর যাচ্ছি আমরা শ্রী জগন্নাথ এক্সপ্রেসে, এই যে দাঁড়িয়ে আছে। আর আমাদের কামরা হচ্ছে ফার্স্ট এসি। আর আজকে আমরা এই জগন্নাথ এক্সপ্রেসের ফার্স্ট এসি কিরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখি। শালিমার স্টেশনে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়াও হাওড়া থেকে শিয়ালদা থেকে অনেক ট্রেন যায় পুরী। সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। চলো এখন দেখি শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ফার্স্ট এসির কেবিন আর কুপগুলো কিরকম। চলো ফার্স্ট এসি কামরায় এই ঢুকে এখানে লম্বা দেখে করিডোর আছে আর এই পাশে আছে সব কেবিন আর কুপগুলো। চলো আগে কূপটা দেখাই। এটা হচ্ছে আমাদের আজকে কূপ। চলো এটা হচ্ছে কূপ। দুটো সিট আছে, ওঠার জায়গাটাও খুব সুন্দর। আর এখানে একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, আয়না আছে। আর এখান থেকে অনেক বড় একটা জানলা। আর এখানে প্লাগ পয়েন্ট আছে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস হলেও আমার কিন্তু এতটাও যে আশা ছিল তা নয় যে এতটাও ক্লিন থাকবে। ঠিক একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকমটা একটা ফার্স্ট এসিতে কুপে আমরা এক্সপেক্ট করে থাকি। বেশ সুন্দর। আর এটা হচ্ছে কেবিন। চলো যাই। কূপ আর কেবিনে ব্যবস্থাপনা মোটামুটি সেম। এখানে একটা কি পার্থক্য, এটা হচ্ছে 4টা সিট। এই যে 4জন, 3জন আছেন এরা, আর এখানে একজন অন্য কেউ আসবে যা আছে এইটাই। এটা হচ্ছে কেবিন। 4জন আছে। হ্যাঁ, এই যে গপু। এবার চলুন দেখি যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফার্স্ট এসিতে বাথরুম বা ওয়াশরুমটা কিরকম। যাই হোক, বেরিয়েই একটা বাইরেই কিন্তু বেশ একটা ওয়াশ বেসিন আছে। এটা কিন্তু খুব প্রয়োজন, না হলে প্রতিবার ওই যদি বাথরুমের ভেতরে থাকে না, একটা ডিপেন্ডেন্সি থেকে যায় খানিকটা। একটা ওয়াশ বেসিন আছে, একটা আয়না আছে। মোটামুটি ট্রেন অনুযায়ী বেশ ভালোই ক্লিন করা আছে আপাতত। এনিওয়ে এখানে তো আপনাদের দেখতে পাচ্ছেন ফায়ার এক্সটিংগুইশার আছে। এইবারে নেক্সট দেখি টয়লেটটা কিরকম। টয়লেট এখনো পর্যন্ত তো মোটামুটি ক্লিন করাই আছে, বেশ মোটামুটি খারাপ না। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেটটা, একটু ছোট বাট হ্যাঁ ভালো। এখানে একটা বড় আয়না রাখা আছে, এখানেও ভেতরে ওয়াশ বেসিন প্লাস ডাস্টবিন আছে। আর এইটা হচ্ছে কমোড সেকশনটা। এটা আপাতত ক্লিনই তো আছে, মোটামুটি বেশ ভালোই। সাইজ দুটোতেই প্রায় সেম। তো ট্রেন কিন্তু মোটামুটি মানে শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটা আমরা যাচ্ছি এই মুহূর্তে, ট্রেন কিন্তু একদম 6:55 ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন। আমরা এখন সাঁতরাগাছি পেরিয়ে নেক্সট যাচ্ছি মেচেদার দিকে। আর মোটামুটি অ্যাজ পার দ্য শিডিউল টাইম 4:35 পুরী আমরা নেমে যাব। দেখা যায় যদি মাঝখানে কোনো সময় ট্রেন কোথাও যদি লেট না করে তো। এখন বাজে প্রায় মোটামুটি ভোর 4টে আর আমরা ঢুকে গেছি পুরীতে। যেহেতু ট্রেনটার পৌঁছানোর কথা ছিল 4:30, তাই আমি ভেবেছিলাম বোধহয় 4:30 পৌঁছাবে, কিন্তু জাস্ট একটু আগেই ঘুমিয়ে গেছিলাম। তো একটু আগে হরিজমাই ট্রেনে দেখলাম প্রায় পুরী ঢুকেই গেছে। মোটামুটি বিফোর দ্য টাইমই আছে হাফ অ্যান আওয়ারের মতো। তো যাই হোক, এতটা ভোরে নেমেছি, জানি না হোটেল এখন চেক ইন করতে দেবে নাকি। দেখি, হয়তো স্টেশনে খানিকটা সময় কাটাতে হতে পারে। যাই, চলুন নামি পুরীতে, অ্যাটলিস্ট পুরী স্টেশনটায় পা তো রাখি, তারপর দেখি কি হয়। আর এই হচ্ছে একদম ভোর 4টের সময় পুরী স্টেশনের দৃশ্য। এইরকম ছোট ছোট স্টেশনে গাড়ি রাখা আছে, তাই আপনারা যদি কেউ ট্রেন থেকে নেমে এরকম গাড়ি করতে চান, মানে রোড অব্দি যাওয়ার জন্য, সেটা করতে পারেন যদি অনেক লাগেজ টাগেজ থাকে। দেখি, আমরাও দেখছি সেটা যদি করা যায়, না হলে আমরা এমনি নর্মাল হেঁটেই চলে যাব। এখন আমরা খানিকক্ষণ এই স্টেশনে ওয়েট করব, কারণ যেহেতু যেটা বললো যে স্টেশনে চেক ইন করতে, মানে রুমে চেক ইন করতে একটু লেট হবে, তাহলে আমরা একটু থাকবো এখন, তারপরে যাব আমরা হোটেলের উদ্দেশ্যে। পুরী স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাবে অটো স্ট্যান্ড। সেখান থেকে যে কোনো অটো ধরেই চলে যাওয়া যায় হোটেলে। অটো ভাড়া মোটামুটি পড়তে পারে প্রায় 200 থেকে 300 টাকার মধ্যে। তবে হ্যাঁ, একটু দরদাম করে নিতেই পারেন। আমরাও অটো ধরে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে স্বর্গদ্বার যাবার রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো।
আর স্বর্গদ্বার ঢুকেই দেখা পেলাম সমুদ্রের। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আমরা এখন চলে এসেছি আমাদের আজকে যেখানে হোটেলে থাকবো, আর হোটেলের নাম হচ্ছে হোটেল ল্যান্ডমার্ক পুরী। চলো গিয়ে দেখি, সবকিছু রিভিউ শেয়ার করব, তাই তোমরা থেকো শেষ পর্যন্ত। হোটেল ল্যান্ডমার্ক পুরীতে এখান দিয়ে এন্ট্রি নিয়েই এইটা হচ্ছে এনাদের এখানের রিসেপশনটা কিন্তু বেশ বড় আর ভীষণ ক্লিন। আর ঢোকার মুখে এখানে রয়েছেন দেবদেবীর মূর্তি। আমাদের এখানে হচ্ছে এটা এখানে রিসেপশন, বেশ ক্লিন আর বেশ পরিষ্কার, কিন্তু সুন্দর লাগছে। আর এখানে আমাদের এন্ট্রি করে তারপর যাবো আমরা রুমে। এই যে সবাই এখানে ওয়েট করছে। আমরা হোটেলে চেক ইন করে গেছি, আর আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। একটা হচ্ছে সুইট রুম, যেটা আছে 3 তলায়, আর একটা আছে ফ্যামিলি রুম, সেটা আছে 5 তলায়। চলো আগে ফ্যামিলি রুমটা কিরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এসো। ঢোকার সঙ্গে সঙ্গে এদিকে আছে বড় দেখে মিরর লাইট দেওয়া আছে, এখানে একটা রাখার জায়গা আছে, এখানে জুতো রাখা যাবে। আর এই বাঁ পাশে আছে ওয়াশরুম, এটা পরে আসছি। আর আসার সঙ্গে সঙ্গে এই পাশে আছে একটা বড় দেখে আলমারি, বড় নয় উপরটা এরকম, আর নিচেও রাখা যাবে, লাগেজ টাগেজ রাখা যাবে এখানটায়। আর এখানে আছে চা টা করার সরঞ্জাম, এই যে জল দিয়ে দিয়েছে 3টা, কারণ এই রুমে 3 জন থাকা হচ্ছে। এই যে 2টো বেড, একটা বড় বেড, একটা ছোট বেড, ঠিকঠাকই আছে। আর মাঝে আছে একটা ছোট দেখে টেবিল আছে, এই তো এখানে রাখার একটা জায়গা আছে, এই যে রাখার জায়গা আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে। আর এদিকে আছে টিভি ইউনিট, আর এই যে চেয়ার দেওয়া আছে, কেউ যদি ল্যাপটপ নিয়ে আসো তাহলে এখানে বসে কাজ করতে পারো। আর এই যে সোফা, এই যে 2 জন বসে আছেন, আর তার মাঝে আছে টেবিল, আর এ পাশে আর একটা ছোট টেবিল আছে, আর এখানে দেওয়া আছে একটা টেলিফোন। আর এই যে মেনু কার্ড। আর এদিকে দেখো, এদিকে আছে এসি, 2টো ফ্যান, কোনো অসুবিধাই নেই, এখনো পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন লাগছে। এবারে পরিষেবা কিরকম সবকিছু ডিটেলসে তোমাদেরকে শেয়ার করব। আর এই দেখো কি সুন্দর করে রাখা আছে, দারুণ। আর এটা হচ্ছে জানালা, কিন্তু এখান থেকে সমুদ্র দেখতে পাবো না, কিন্তু এনারাই বললেন যে আমাদের ওনাদের আর কি ছাদের থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়, আর এদিকে মন্দির দেখতে পাওয়া যায়। ওটা যাবো, তোমার সঙ্গে শেয়ার করবো। তো রুমের তো মোটামুটি একটা পুরো তো আইডিয়া আশা করি আপনাদের হয়ে গেছে। যেটা বাকি রয়ে গেছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা চলুন একবার দেখে নিই যে এই রুমের ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা প্রথম যে ইমপ্রেশনটা, খুবই একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে নর্মাল একটা ওয়াশ বেসিন, বাড়ির মতো যেখানে যেরকম থাকে আর কি। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, শাওয়ার জেল, শ্যাম্পু, যেটা আমাদের মোটামুটি যেটা নর্মালি দরকার হয়। এখানে একটা জাস্ট হ্যাঙ্গিং এর একটা জায়গা রাখা আছে। আর এদিকে এইখানে হচ্ছে এটা কোমোড এরিয়া, আর এটা হচ্ছে পুরো জলের সেটটা, মানে পুরো কলের সেটটা। এখানে রয়েছে শাওয়ার, আর এদিকে রয়েছে গিজার, যেটা এই মুহূর্তে একদমই দরকার নেই, কারণ আমরা যে টাইমে এসেছি সেটা হচ্ছে একদম রথের আগেটায়, সেটাতে গিজার তো একদমই দরকার নেই। রয়েছে বাকেট, মাগ, আর একটা ছোট্ট টুল। এরপর আমরা চলে এসেছি আমাদের রুমে, সুইট রুম। চলো দেখি ভিতরে গিয়ে কি কি আছে। চলো। ঢোকার সঙ্গে সঙ্গে এদিকে আছে একটা বড় দেখে আলমারি, অনেকটাই বড়। আর এর পাশে আছে একটা বড় দেখে মিরর, এই যে লাইট দেওয়া আছে। আর এই যে এখানে আছে লাগেজ রাখার জায়গা, এখানে জুতো দিয়ে দিয়েছে, এরা 2টো দিয়ে দিয়েছে। এখানে আছে তোয়ালা, আর এ পাশে আছে ওয়াশরুম, এটা পরে আছে। আর এটা হচ্ছে এত বড় একটা রুম। এখানে ঢোকার মুখেই এই বাঁ পাশে আছে এখানে চা টা করার জায়গা, এই যে সব দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে। আর এ পাশে আছে সোফা 2টো, এই যে জানলা এখানে আছে। আর এ পাশেও আছে একটা সোফা, আর তার সঙ্গে আছে একটা সেন্টার টেবিল। এই দেখো কি সুন্দর গোলাপ, যদিও এটা নকল, ভালো লাগছে দেখতে। আর এ পাশে একটা বড় দেখে বেড আছে, আর উপরে দেখো কি সুন্দর জায়গাটা, কি সুন্দর এই কাজটা করা আছে, তার সঙ্গে দেওয়া আছে লাইট, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই দেখো কি সুন্দর লাগছে, একটা হাঁস করা আছে। আর এই বেডের দুপাশে আছে 2টো টেবিল, এই টেবিলে আছে টেলিফোন, আর এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে। ওপাশেও আছে একটা টেবিল, আর এই যে একটা আছে টেবিল ল্যাম্প, আর এসি আছে, ফ্যান আছে, আর এই পাশে আছে টিভি ইউনিট। আর এই যে চেয়ার দিয়ে দিয়েছে একটা, আর
আর এই পাশেও আছে একটা আচ্ছা, জানলা। সুইট রুমের তো পুরো একটা আইডিয়া হয়ে গেছে আশা করি। এবারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা রুমে যেটা বরাবরই আমরা বলে থাকি সেটা হচ্ছে যে সেই রুমের ওয়াশরুমটা কেমন। আসুন একবার ওয়াশরুমটা দেখে নিন। ঢুকতে ঢুকতে কিন্তু ওয়াশরুমের যে ইমপ্রেশনটা সেটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা বেশ আয়না রয়েছে বড়, উপরে রয়েছে গিজার, এখানে রয়েছে একটা টেবিল টপ ওয়াশ বেসিন, নিচে রয়েছে ডাস্টবিন। ডাস্টবিনটা কিন্তু ওপেন ডাস্টবিন, বাট ঠিক আছে, ম্যানেজেবল। এখানে রয়েছে কোমোড এরিয়াটা পুরো স্যানিটাইজ করা, না একদম লেভেল দিয়ে রেখেছে। বাকি এখানে যে নর্মাল অ্যাজ ইউজুয়াল বেসিক যে অ্যামিনিটিস গুলো সেটা হচ্ছে আপনার ওই হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু, শেভিং কিট সেটা দিয়েছে, ওডোনিলের ওনারা রেখে দিয়েছেন, বেশ ভালো ব্যাপারটা এখানে। আচ্ছা, এইটা হচ্ছে পুরো জলের কলের সেটটা রয়েছে। এখানে শাওয়ার এরিয়া, আর এইদিকে নিচের রুমের মতন এখানে দিয়েছেন একটা বাকেট, মাগ আর একটা ছোট্ট টেবিল। যাই হোক, মোটামুটি সুইট রুমের একটা আইডিয়া আমরা দিলাম। আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে এখানে সুইট রুমটা কিরকম বা কিরকম দেখতে। তো এখনো পর্যন্ত যদি আমার রিভিউ আমাকে দিতে হয় তাহলে দুটো রুম তো দেখলাম। রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো আর যথেষ্ট স্পেশিয়াস, মানে মোর দ্যান এনাফ। আর সুইট রুমটাও যেটা সেটা আরামসে 3 জন থাকা যায়, কিন্তু আমরা এখানে 2 জন আছি। আর নিচে যে ফ্যামিলি রুমটা দেখালাম প্রথমে, সেখানে ওনারা আছেন 3 জন। রুমগুলো কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। এবারে হ্যাঁ, এনাদের এখানে পরিষেবাটা কিরকম সেটা আমরা থাকতে থাকতে তো এক্সপিরিয়েন্স করবোই, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করতে থাকবো, তাই দেখতে পুরো ব্লগটাই হবে। বাকি যে এখানে আসার পর যে এনাদের হসপিটালিটি বলুন বা চেক ইন প্রসেস বলুন, খুবই ফাস্ট, খুবই একদম স্বচ্ছ একটা ব্যাপার আর কি। প্রথম থেকেই কিভাবে বুকিং করলাম, কত কি প্রাইস পড়লো প্রত্যেকটা রুমের, সেটা আমরা পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। এখন একবার যাই ব্রেকফাস্টটা করতে, কারণ পেটে ছুঁচোয় ডন মারছে। আমরা এখন বেরিয়ে পড়েছি মানে ব্রেকফাস্ট করতে। স্বর্গদ্বারের কাছে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, আর কেউ চাইলে হোটেল থেকেও খেতে পারেন। আমরা তো বেরোলাম, দেখি বাইরে কি পাওয়া যায়। চলো যাই, ওইদিকে কি পাওয়া যায় দেখি। আর এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র, কি অবাক, প্রচুর বড় বড় ঢেউ। সবুজ বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের হোটেল ল্যান্ডমার্ক। আর ওইখান থেকে হেঁটে আসলে এই সামনেই হচ্ছে একদম সি বিচ, একদমই সামনে। আর এইখান বরাবর যদি হেঁটে যাই আমরা সি বিচ বরাবর, তাহলে দুপাশারই অনেক হোটেল, আরো অন্যান্য হোটেলগুলো আছে। যেরকম এটাও একটা খানিকটা অনেকটা পরিচিত নাম, পলিনপুরি হোটেল। এই যে পলিনপুরি, তারপর এখানে পার্ক হোটেল আছে, ওশেন ভিউ হোটেল আছে, অনেক হোটেলে কিন্তু পাবেন আশেপাশে। তো যাই হোক, এবার আমরা যাবো এখান থেকে। কিছু দেখি যদি ব্রেকফাস্টের মতো যদি কিছু খাবার মতো এখানে পাওয়া যায় আশেপাশে কিছু। সমুদ্রের ধারে বিচ সাইডে কিন্তু অনেক দোকান বসে, রোড সাইড ফাস্ট স্ট্রিট ফুড বলতে পারেন। ওই দোকানে ওইখানটায় ভাজি, ধরুন আপনার ইডলি, সাম্বার বড়া এসব পেয়ে যাবেন। এছাড়া অনেক অপশনস আছে খাওয়া দাওয়ার এদিকে। সাইট সিং এর জন্য হোটেলের সামনে এখানে টোটো ফোটো সমস্ত কিছু রাখা আছে, অটো টটো। আপনারা এখানে এসে কথা বলে বুকিং করে সাইট সিংও দেখতেই পারেন। পুরীর কিন্তু কোনো অফ সিজন বা অন সিজন বলে কিছু নেই, বরাবরই ভিড়। এখন দেখুন মোটামুটি সকাল বাজে 7টা, তাতেই পুরীর রাস্তা বেশ ভিড় কিন্তু। আর বিচ সাইডে সমস্ত একদম সারি সারি দিয়ে লোকজন বসে আছেন। এনিওয়ে, আর এই যে এখানে হচ্ছে সেই বিখ্যাত চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এখানে নিলাম ভাড়া আর সবজি 30 টাকায় 3টে, বেশ ভালো, কিন্তু বেশ ভালো ব্রেকফাস্টের জন্য হ্যান্ডি। যাই হোক, মোটামুটি স্ট্রিট ফুডে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। ইডলি, সাম্বার বড়া, চপ এসব খেয়ে অনেক অপশনস আছে, আপনারা ট্রাই করতেই পারেন কিন্তু। আর পুরীতে এসে একটু স্ট্রিট ফুডটা খাওয়াই বেটার, কারণ হোটেলের ভেতরে এসি রুমে খাওয়া ওটা একটা আলাদা টেস্ট, আর স্ট্রিট ফুডে এসে খাওয়া তার একটা আলাদা এক্সপিরিয়েন্স। এনিওয়ে, রোদ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন মোটামুটি 7:30 বা 7:45 এরকম বাজছে। আর আমরা এবারে আসবো হচ্ছে সমুদ্রে। এই একদম আমার পেছনের দিকে দেখা যাচ্ছে পুরো সমুদ্র। চলুন যাই হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে আমরা আসবো সমুদ্র। আর হোটেল থেকে সমুদ্রটা একদম কাছে, সেটা আপনারা তো দেখালেন। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই পথ ধরে চলে গেলেই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র। আমরা সব বেরিয়ে পড়েছি স্নান করার জন্য, খুবই এক্সাইটেড। হোটেল ল্যান্ডমার্ক থেকে পুরীর সমুদ্র কিন্তু মানে হাঁটা পথে বলতে পারেন খুব বেশি হলে 2 মিনিট, তার বেশি নয়। এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সমুদ্রটা, অসাধারণ দেখতে লাগছে এখান থেকে। রোদ কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই। ঢেউ কিন্তু আজকে কিন্তু বেশ মারাত্মক আছে, দেখতে অসাধারণ লাগছে। আর এখানে বিচের ধারে
ক্যামেল রাইড করতে পারেন আপনারা, এখানে ক্যামেল রাইড করে নিতেই পারেন, বেশ ভালোই লাগবে। আচ্ছা, বিচের ধারে অ্যাজ ইউজুয়াল ডাবের দোকান আছে, সেখানেও আপনারা ডাব খেতে পারেন। বসার জন্য চেয়ার আছে, এখানে আপনারা পেমেন্ট করে বসতে পারেন। আর এই হলো সমুদ্রের দৃশ্য, বিশাল ঢেউ আসছে, বিশাল ঢেউ আসছে, বেশ বড় ঢেউ, দেখতে কিন্তু অপূর্ব লাগছে, যাই বলো না নাই বলো। পুরী আসবো আর সমুদ্রে আসবো না, সেটা কিন্তু হতেই পারে না। আমরা এই কিছুক্ষণ আগে সমুদ্র থেকে স্নান করে এলাম, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, খুব এনজয় করছি, খুব দারুণ। আর তার প্রমাণ হচ্ছে এই হাতেই দেখাচ্ছে, পুরো এই যে উপরটা ফর্সা, নিচটা পুরো কালো হয়ে গেছে হাতে। অনেকক্ষণ আমরা ছিলাম সমুদ্রে। আর হ্যাঁ, এখনো যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এই হোটেলটা আমরা কি করে বুক করলাম, কিভাবে বুক করলাম, প্লাস এখানে কত প্রাইস পেমেন্ট করতে হয়েছে, আমাদের কি কি ইনক্লুড আছে অ্যামিনিটিস, সবকিছু বলবো। বাট আগে লাঞ্চটা সেরে আসি, পেটে ছুঁচো ডন মারছে সমুদ্র স্নান। আর একটা বলে রাখি, এই হোটেলেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটাই পাওয়া যায়। তা আমরা মানে ঠিক করেছি যে বাইরে খাবো। এই যে এটা আমাদের হোটেল, আর হোটেলের এই দিকটা দিয়ে গেলে হচ্ছে সি বিচ, আর এই দিক দিয়ে গেলে আমরা পাবো হচ্ছে অনেক রেস্টুরেন্ট। এইদিকেও রেস্টুরেন্ট কিন্তু আছে, কিন্তু এইদিকে আমি একটু আগে দেখে এলাম একটা রেস্টুরেন্ট আছে যেখানে ভেজ থালি পাওয়া যায়, যেটা কিনা পিওর ভেজ থালি, মানে যেখানে আপনারা পেঁয়াজ রসুন কিছু পাবেন না। সেম হোটেলেই আপনারা মাছ বা এমনি অন্যান্য থালি পাবেন। যারা ভেজ থালি চান তারা কিন্তু নর্মাল ভেজ থালি খেতে পারেন। এখান দিয়ে হাঁটতে হাঁটতে এখানে আপনারা অনেক মুদি দোকান আছে, যদি কিছু চান আপনারা নর্মাল টুকটাক স্ন্যাক্স বা অন্যান্য কোনো কিছু কিনতে চান সেটা কিনতে পারেন। জলের বোতল এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সব কিছু সুযোগ সুবিধা এই জায়গাটাতে আছেন। তো জায়গাটা না বেশ ভালো, কিন্তু এমনি হোটেলটা তো ভালোই বটেই বাজেটের মধ্যে, প্লাস এখানে কিন্তু জায়গাটাও বেশ বেশ ভালো, সব কিছু আপনারা এখানে ইজিলি অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, আমরা এখন যে হোটেলটায় যাচ্ছি বা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা হচ্ছে সোনারপুরি। আমরা এখানে ভেজ থালি অর্ডার দিলাম, 145 টাকা প্লেট। দেখা যাক পেটে কি কি আছে। আর দিলাম তার সাথে টক দই, একদম প্লেন টক দই। এতে আছে এই যে এই দেখো এইসব পাঁপড়, রসগোল্লা, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে পটল আলু পটল, ডাল, মুগের ডাল, চাটনি, কাঁকরোল, আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এটা টক দই। তো আমরা সোনারপুরি থেকে লাঞ্চ করে আসলাম। লাঞ্চের ব্যাপারটা বলি, ওখানে প্রত্যেকটা ভেজ থালির দাম নিয়েছে আপনার 138। তারপর যে দইটা দিয়েছিলাম সেটা এক্সট্রা, সেটা নিয়েছে 25 রুপিস। আর জলের দাম তো অ্যাজ ইউজুয়াল। আর ভাত যদি কেউ এক্সট্রা নেয় তাহলে সেখানে 20 টাকা লাগবে। আচ্ছা, এখানে রুমের পরিষেবাটা বলে রাখি, পরিষেবা কিন্তু অ্যাজ সাচ খারাপ নয়, ভালোই। কেননা আমরা যখনই বললাম যে রুমটা পরিষ্কার করে দিতে, ওরা সঙ্গে সঙ্গে চলে এলো। কিন্তু এখন বাজে ধরুন প্রায় সন্ধ্যে 7টা, তো এই টাইমটাতে কিন্তু ওরা রুমটা পরিষ্কার করে দিচ্ছে, বা ইভেন বাথরুমটা সহ। আর এই হচ্ছে আমাদের হোটেল ল্যান্ডমার্ক পুরীর রাতের দৃশ্য। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সি বিচ যাচ্ছি, আর ওখানে অনেক বাজার টাজার বসেছে এই মুহূর্তে, ওখানে যাবো আমরা। পুরীর এই সি বিচে আমি যখন অনেক বছর আগে এসেছিলাম তখন কিন্তু এত দোকানপাতি ছিল না, দোকানপাতি তখনও ছিল কিন্তু এতগুলোও ছিল না। এখন এখানে চারিদিকে অসংখ্য দোকান। কেমন লাগছে? দারুণ। দিনের বেলায় সি বিচটা দেখিয়েছিলাম যখন আমরা স্নান করতে এসেছিলাম, আর এখন সি বিচটা দেখো খুবই সুন্দর, কত দোকান বসে গেছে, খুবই সুন্দর লাগছে। চারিদিকে দোকানপাতি বসেছে, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, মাছ ভাজা তো রয়েছে, পাওয়া যাচ্ছে, মোমো শুরু হয়ে গেছে, চাউমিন, এগরোল চাউমিনের দোকান আছে। বেশ জমজমাট পরিবেশ কিন্তু, না? হ্যাঁ, দারুণ। সেদিন সন্ধেবেলায় আমরা সি বিচেই কাটালাম, ওই টুকটাক শপিং আর খাওয়া দাওয়া করে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো। সন্ধেবেলায় সমুদ্রের ধারে বসে বেশ ভালোই লাগছিল। যাই হোক, এবার চলো পরের দিন সকালবেলায় এই হোটেলের ছাদে গিয়ে দেখি কিরকম লাগে। এই হচ্ছে আমাদের সুইট 4, আর এটা হচ্ছে একটা লম্বা করিডোর, আর এই দিকে রাস্তা আছে ছাদে যাওয়ার। চলো সেটা দেখাই। আমরা আছি 3 তলায়, আর এটা হচ্ছে এর পরের, এখানে লিফট আছে এর উপরের তলাটা যাওয়ার জন্য, কিন্তু আমরা এখন সিঁড়িটাই যাচ্ছি, সিঁড়ি দিয়ে চলে যাবো ছাদে একেবারে। এই দেখো, এই ছাদে এলে কিন্তু দুটো জিনিস দেখা যাবে।
এক তো আছে সমুদ্রে গেলে তো জামা কাপড় বালিতলে ঢুকে যায়, এসে ধুয়ে মেলার জায়গা আছে সেটা দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এসো দিকে এসো, এই দেখো দেখতে পাচ্ছ জগন্নাথ দেব মন্দির, এখান থেকে দেখাচ্ছি, জয় জগন্নাথ। আর এই পাশে আছে সমুদ্র। চলো আর একটু শ্রী, এখানে অনেকজন মেলা মিলেছে এখানে জামা কাপড়, সমুদ্র এখান থেকে দেখাচ্ছে। এই হচ্ছে সমুদ্র, ওয়াও কি সুন্দর দেখাচ্ছে, দেখো দারুণ। আচ্ছা, তো আমরা যতটা পেরেছি আশা করি পুরোটাই শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে, যে হোটেলটা কিরকম কি, বা হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স কতটা, হোটেল থেকে পুরী মন্দিরের ডিস্টেন্স কতটা, হোটেলের চারপাশে কিরকম লোকেশনটা কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, প্লাস হোটেলের কিরকম সুযোগ সুবিধা এবং কি কি অ্যামিনিটিস এখানে ইনক্লুডেড আছে। আশা করি আপনাদের একটা ছোটখাটো আইডিয়া হয়ে গেছে। কিন্তু এবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আশা করি সবাই আপনারা ওয়েট করছেন জানার জন্য, সেটা হচ্ছে হোটেলটা কিভাবে বুক করেছি, কোত্থেকে বুক করেছি, কত প্রাইস পড়লো এই রুমগুলোর, সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। হোটেলটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম আমি করে থাকি, আমরা নর্মালি যে অ্যাগোডা বা গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে বুক করতেই পারেন। আমরা স্পেশালি হোটেলটা বুক করেছি গোয়াইবিবো থেকে, কারণ গোয়াইবিবোতে একটা ছোট্ট অফার চলছিল গো ডিল বলে, সেটা অ্যাভেল করার জন্য আমরা এই গোয়াইবিবো থেকে হোটেলটা বুক করেছি। আমাদের যে রুমটা সুইট রুম, এসি সুইট রুম, সেইটার প্রাইস পড়েছে 3516 রুপিস টু বি ভেরি প্রিসাইজ। তো মোটামুটি 3500 টাকা এটা প্রাইস পড়েছে পার নাইট। আর এখানে কিন্তু কোনো রকম এই প্রাইসে খাবার ইনক্লুডেড ছিল না ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার, তো এইটা কিন্তু ইনক্লুডেড আছে। এই অ্যামিনিটিসের মধ্যে ওনারা প্রতিদিন 2টো জলের বোতল দিচ্ছেন, প্লাস নর্মাল যে অ্যামিনিটিসগুলো সেটা আছে। এসি যেটা ফ্যামিলি রুম, সেটা প্রাইস পড়েছে 3800, মোটামুটি 3800 টাকার মতো প্রাইস পড়েছে। সেটা সেম অ্যামিনিটিস, সেম সুযোগ সুবিধা। ও তো সবকিছু বলেই দিল। আর তাও বলছি এই হোটেল থেকে সমুদ্রটা অনেক সামনে, আর মন্দিরও অনেক সামনে, খুবই সামনে। আর খাবার দাবারও মোটামুটি এই হোটেলের পাশে পাওয়া যাচ্ছে। আর যদি বলা হয় সব কিছু মাথায় রেখে এই হোটেলের রিভিউ যদি দিই, তাহলে আমি দেব 10-এর মধ্যে 7.5। আমাদের তরফ থেকে এই হোটেলটা রেকমেন্ড করা রইল, বাজেটের মধ্যে সত্যি খুবই সুন্দর। যাই হোক, আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। এখন মতো টাটা।